জ্যামিতির ক্লাস সেটা আমরা করব। তাহলে এগুলো পরপর কয়েকটা সিরিজ চলতে থাকবে ছোটদের জ্যামিতি নিয়ে। ছোট বলতে এটা আমাদের ক্লাস 4, 5, 6 থেকে শুরু হয়, এবং সেটা আমাদের 9, 10 পর্যন্ত স্বচ্ছ ধারণা দরকার। জ্যামিতি সম্বন্ধে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আমরা পরবর্তীকালে উচ্চ স্তরের যে জ্যামিতি তাতে আমরা পিছিয়ে পড়ব। তাই এই ছোটদের জ্যামিতির ক্লাস আমার পড়া। তাহলে এখানে জ্যামিতি, জ্যা শব্দের অর্থ হচ্ছে কি? জ্যা মানে হচ্ছে ভূমি বা পৃথিবী, একে বলা হয় ভূমি বা পৃথিবী। ভূমি বা পৃথিবী। আর মিতি শব্দের অর্থ, মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ। ঠিক আছে, এটা হচ্ছে তার সংক্ষেপ কথা। হ্যাঁ, ইংরেজিতে জ্যামিতিকে বলা হয় জিওমেট্রি। জিওমেট্রি। তাহলে আমরা এই যে পৃথিবীর কোন একটা জায়গার আকৃতি, তার অবস্থান, ক্ষেত্রফল, তার আয়তন কত, এগুলো সম্বন্ধে যা কিছু জ্ঞান বা কোন একটা আমার কথা যেটাকে বলা হয় সেটাকে প্রমাণ করার বিষয়, বা কোনো অঙ্কন, হ্যাঁ, এগুলো সব জ্যামিতির বিষয়। তাহলে এই জ্যামিতি চর্চা এটা অনেক প্রাচীন যুগেই আমার শুরু হয়েছিল। হ্যাঁ, ইউক্লিড বলে একজন গণিতজ্ঞ ছিলেন, তাকে বলা হয় জ্যামিতির জনক। ইউক্লিড, ইউক্লিডকে বলা হয় জ্যামিতির জনক। তাহলে আজ আমরা এখানে জ্যামিতির প্রাথমিক যে ধাপ, হ্যাঁ, বিন্দু, রেখা, সরলরেখা, রেখাংশ, এর ধারণা তোমাদেরকে দিয়ে দিই। তাহলে বিন্দু বলতে কি? এই যে এটা হচ্ছে একটা বিন্দু, হ্যাঁ, এ বিন্দু, এটা হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, তাহলে এই বিন্দু হচ্ছে যার কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকেই আমরা বিন্দু বলবো। এরপর আছে আমার রশ্মি। হ্যাঁ, রশ্মি, ইংরেজিতে একে বলা হয় রে। রশ্মি মানে হচ্ছে রে। তাহলে রশ্মি হয় কি? যার একটা নির্দিষ্ট ফিক্স পয়েন্ট থাকে, কিন্তু একটাই স্থির বিন্দু। হ্যাঁ, এই দিকটা ফিক্স থাকে, হ্যাঁ, স্থির, এই দিকটা স্থির, আর এই দিকটা কি আমরা অসীম পর্যন্ত বাড়াতে পারি, সেটাই হচ্ছে আমার রশ্মি বা রে। হ্যাঁ, এই দিকটা সেটা অসীম পর্যন্ত আমার চলে যাবে। হ্যাঁ, এটা কোনো ফিক্সড নয়। তাহলে একটা স্থির বিন্দু থাকে রশ্মি। হ্যাঁ, এরপর আছে সরল রেখা, বক্ররেখা। সরল রেখা মানে হচ্ছে কি? সরল রেখা, যেটাকে ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। তাহলে এই সরলরেখা হয় কি? আমার কোনো স্থির বিন্দু নেই, হ্যাঁ, কোনো ফিক্সড পয়েন্ট থাকবে না, এটা এদিকেও বাড়ানো যেতে পারে, আমার এদিকেও অসীম পর্যন্ত, এদিকেও বেড়ে যেতে পারে, এই দিকটা যেটা আছে আমার সেটাও এদিকে অসীম পর্যন্ত বেড়ে যাবে। এটা হচ্ছে আমার সরল রেখা, হ্যাঁ, স্ট্রেট লাইন। তাহলে রশ্মির আমার কি থাকে? একটা নির্দিষ্ট স্থির বিন্দু থাকে, কিন্তু সরল রেখার কোনো নির্দিষ্ট স্থির বিন্দু নেই। এবার আছে আমার সরল রেখাংশ। সরল রেখাংশ, সরল রেখাংশ, এটা কি বলা হয় ইংরেজিতে? লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট। তাহলে এই লাইন সেগমেন্ট মানে হচ্ছে কি? এর দুটো যে আমার ফিক্সড পয়েন্ট সেটা আমার থাকবে। হ্যাঁ, এটাও স্থির বিন্দু আমার, এখানেও স্থির বিন্দু। আমাদের যদি বলা হয় 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আঁকো, তাহলে এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার এ বি। হ্যাঁ, এটা ফিক্সড, এ বিন্দুটাও ফিক্সড, বি বিন্দুটাও ফিক্সড।
এটাকে বলা হয় সরল রেখাংশ। তাহলে সরল রেখা আর সরল রেখাংশের মধ্যে অনেক পার্থক্য। সরল রেখাংশের কোনো স্থির বিন্দু নেই, কিন্তু আমার সরল রেখাংশের দুটো স্থির বিন্দু আছে। হ্যাঁ, এটা হয়ে গেল সরলরেখা সরলরেখাংশের পার্থক্য। বক্ররেখা আমাদের এরকম ভাবে বক্ররেখা হয়। হ্যাঁ, যাই হোক, এটা আমাদের মানে জ্যামিতিতে অতটা প্রয়োজন হয় না। আমাদের এই তিনটের মধ্যে একটু পার্থক্য আমাদের জানা দরকার। রশ্মি, সরলরেখাংশ আর সরলরেখা, এই তিনটে আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, তাহলে এই তিনটে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজ আমরা আলোচনা করলাম। তাহলে এটা সম্বন্ধে একটু স্বচ্ছ ধারণার দরকার আছে, হ্যাঁ, যে সরল রেখা আর সরল রেখাংশ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। সরল রেখার কোনো স্থির বিন্দু নেই, হ্যাঁ, এটা অসীম পর্যন্ত দুদিকেই আমরা যদি দুটো দিক ধরি তাহলে বাড়ানো যেতে পারে, কিন্তু সরল রেখাংশকে আমরা কোনো বাড়াতে পারি না। যদি আমাদের 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এগুলো আমরা সরল রেখাংশ আঁকতে পারি, সরল রেখা আঁকতে পারি না। হ্যাঁ, বাস। পরের ক্লাসে আমাদের কোন সম্বন্ধে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ।